হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো আপনাদেরকে এই লোগো ডিজাইন কিভাবে করবেন। তো প্রথমেই বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নতুন ভিডিও বানালে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ। তো প্রথমেই আপনি এইভাবে একটি ত্রিভুজ শেপ নেবেন আর এটির কালার দিবেন ব্ল্যাক। ব্ল্যাক দিয়ে নিচের থেকে এইভাবে একটু চাপিয়ে নেবেন। আমরা মূলত এই শেপটি আনবো, এইজন্য এরকমভাবে করলাম। আর এটাকে অবশ্যই সবসময় সেন্টার করে নেবেন। সেন্টার করে নেওয়ার পরে এখন আমরা আরেকটি শেপ আনবো, স্কোয়ার শেপ। আর এটির সাইডে থেকে চাপিয়ে এরকম একটি লাঠির মতো এরকম করবো আর কি শেপটি। তো এটা আমরা এই ত্রিভুজের এখানে এভাবে আস্তে করে অ্যাডজাস্ট করে এখানে রাখবো। দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আরেকটি কপি করব, আরেকটি কপি করে মুভ করে ঠিক এটিও এখানে এইভাবে সোজা করে রেখে দেব। আরেকটি কপি করব, এটি আমরা সেন্টার করব করে ঠিক এটিও এইভাবে কোনাকুনি করে রেখে দেব। অ্যাডজাস্ট করে নিব যাতে সব দিক একেবারে সমান থাকে। একটু অ্যাডজাস্ট করতে হবে। তারপরে এখন আমরা ডিরেক্টলি লেয়ার্সে আসবো। লেয়ার্সে এসে সবকটি এক সিলেক্ট করে আমরা মার্জ করে দেব। মার্জ করে দেওয়ার পর এখন আমরা এই সাইডে যে অপশন দেখছেন, এখানে নিচের দিকে আসবো। নিচের দিকে এসে ইরেজ কালার এসে এটি এনেবল করে দিব আর টলারেন্স 70 করে ডান দিয়ে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে এখন আমরা এই শেপটি পেয়েছি। মূলত আমরা এই শেপ বানাতে চাচ্ছিলাম, সেই হয়ে গিয়েছে। এখন আমরা একটু ডিজাইন করব, কালার করব। দেখতে থাকুন সবাই। এটি আরেকটি কপি করব, এই যে ইরেজার। বাট আমি ফার্স্টে এই দুটো লেয়ার্স একসাথে সিলেক্ট করে মার্জ করব, যাতে এক্সট্রা যে অংশগুলো দেখছেন সেটি না থাকে। দেখুন এখন আর নেই। তো এখন আপনি কাজের সুবিধার্থে একটু বড় করে নেবেন, যাতে কাজ করতে সুবিধা হয়। তো আপনি করার পরে এখন কালার্সে আসবেন। আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন, আমি এই কালারই রাখলাম। তারপরে এখন আসবেন ইরেজারে। এখন এটি টুলস, ইরেজার, এটি পেনটা বড় করে দিলেন, রাবারের এটি। তো করে দেওয়ার পরে এই উপরে একটু আমরা মুছলাম। আমরা আগে নিচেরটা রাখবো, নিচেরটার কালার করবো, এই জন্য শুধুমাত্র এইটি রাখলাম। তো এটাকে সেন্টার সবসময় করে নেব। অবশ্যই সেন্টারে রয়েছে, তারপরও বাই এনি চান্স যদি সেন্টারে না থাকে আমাদের কাজ প্রবলেম হবে, এই জন্য আর কি সেন্টার করে নিচ্ছি। তো আমরা এটি আরেকটি কপি করলাম, কপি করে আমরা আনডু করে দিলাম। এখন আমরা জাস্ট উপরের অংশটুকু রাখবো আর নিচের অংশটুকু, যে দুটো সাইডের, এগুলো ইরেজ করে দেব। তো আবারও আমরা সেন্টার করে নিলাম এটি। সেন্টার করে এখন এটির কালার দিব ব্ল্যাক। তো এখন আমরা আরেকটি কপি করব। এটি কপি করে আমরা আবার ওই ইরেজারে যাব, আবার আনডু করব। আনডু করার পরে এটির আবারও বাড়ি দিয়ে শুধুমাত্র উপরের আর নিচের এই সাইডের এই দু অংশ আমরা আবার ডিলিট করে, মানে ইরেজ করে দেব। আর এটি রেখে দেব। এটিকেও আমরা কালার দিব, এটি হোয়াইট কালার দিব। অ্যান্ড আমরা এটিকে সেন্টার করে নিব এইভাবে। করে নেওয়ার পরে এখন আমাদের কাজ একেবারে শেষ। এই পেয়ে গেছি আমরা তিনটি কালার। তো আমরা লেয়ারগুলো সিলেক্ট করে মার্জ করে দিলাম। মার্জ করে দেওয়ার পরে এখন আমরা স্ট্রোক কালার হোয়াইট করে দেব।
আর হোয়াইট 1 করে দিলাম আর কি। আর শ্যাডো করে দিব আমরা, শ্যাডো কালারটি আমরা একটা মিনিট দেখে নিই, যেটা ভালো লাগে সেইটাই দিব আমরা। সরি, আমরা শ্যাডো এই কালারটি রাখলাম, রাখার পরে আবারও সেন্টার করে নিচ্ছি। তারপরে এখন আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনার যদি থাকে তাহলে সেই ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো আমার কাছে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো এই জন্য আমি একটি ব্যাকগ্রাউন্ড দিব। এই জন্য আপনাকে ডিরেক্টলি ফাইলস বা গ্যালারি থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। আমি এই ব্যাকগ্রাউন্ডটি দিচ্ছি, তারপরে রিলেটিভ সাইজের থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর এটি একটু ব্যাক করে দিব, কারণ আমাদের লোগোটি সামনের দিকে দরকার, এই লেয়ারটি। তো হয়ে যাওয়ার পরে এখন আমরা এই লোগোটি আমরা একটু রোটেট করব। ওয়াই অ্যাঙ্গেলে আমরা 5 করব, -5। আর এক্স অ্যাঙ্গেলে আমরা -5, এটিও -5ই করব। ও ডান দিয়ে বের হয়ে যাবে। তারপর এখন আমরা, আমাদের কাজ একেবারে শেষ। আমরা জাস্ট এখন লিখব যে এই লোগো ডিজাইন, মানে নিচে আপনি এ দ্বারা যা বোঝাতে চাচ্ছেন সেটি চাইলে লিখতে পারেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে জাস্ট লিখতেছি এই লোগো ডিজাইন। তো আপনাদের এ দ্বারা যা বোঝান তো তাই লিখতে পারেন, সমস্যা নেই, বা না লিখলেও সমস্যা নেই। জাস্ট আমরা একটি লোগো বানিয়েছি, কীভাবে বানিয়েছি তা দেখালাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নতুন ভিডিও বানালে সাথে সাথে আপনি আপনার নোটিফিকেশনে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।